তোমাদেরকে নতুন একটা ব্লগে স্বাগতম। আবারও জানাচ্ছি আমি সিলেটি ব্লগার মিলা। আমরা আজকে গিয়েছিলাম সিলেটে খান প্যালেসে। সেখানে একটা বিয়ের প্রোগ্রাম ছিল। সেখানে আমি, আমার ছেলে, আমার হাজবেন্ড, আমার বোন, আমার পিচ্চি সবাই মিলে সেখানে গিয়েছিলাম। খুব সুন্দর একটা পরিবেশ ছিল। কনেটা খুব সুন্দর ছিল, বরটা যথেষ্ট হ্যান্ডসাম ছিল। আমার খুব ভালো লাগছে, তাদের সঙ্গে কিছু বিশেষ মুহূর্ত কাটালাম, কিছু ভিডিও করলাম। আমার পিচ্চি আমার পিচ্চি খুব জ্বালাতন করছিল। তারপর তাকে নিয়ে একটু ঘোরাঘুরি করলাম, সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করলাম। অনেক পরিচিত লোকজন আসছিল, সবার সঙ্গে কথাবার্তা বললাম। এর মধ্যে সবাইকে অ্যানাউন্স করা হলো খাওয়ার ব্যবস্থা করে ফেলবে। টেবিলে খাওয়া শুরু করলো, তো আমার হাতটা ধোয়া প্রয়োজন। আমরা দেরি না করে সবাই মিলে গেলাম হাত ধোয়ার জন্য। তারপরে সেখানে গিয়ে ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে আমার খুব ভালো লাগছে। আর এখানকার যে পরিবেশটা, হাত ধোয়ার যে পরিবেশটা, বাথরুমের যে পরিবেশটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই ভালো লাগছে আমার। ওইটার চলে আসলো খুব সুন্দর একটা পরিবেশনের মধ্যে। পানির বোতল দিল, অনেক কষ্ট করে টানা হাঁচড়া করে পানির বোতলটার মুখ খুললাম। এটা দেখে তো পাশের আপারা হাসাহাসি করলো। যাক, চিন্তার কোনো কারণ নাই, পানিটা খুলে ফেলছি। এখন পানিটা খেয়ে দেখলাম, টেস্টও করলাম, ভালোই লাগলো আলহামদুলিল্লাহ। একটু পরে দেখা গেল যে একে একে সব কিছু পরিবেশন করছে। পোলাও, রোস্ট, কোরমা, রেজালা, খাসির রেজালা, টিক্কা কাবাব, অনেকগুলো আইটেম আছে। এগুলা তো আমাকে একটা রান দিল। আমি আবার বললাম আমার পিচ্চাকে একটা লেগ পিস দেওয়ার জন্য। আমার বোনটাকেও একটা লেগ পিস দিল। এগুলো সবই মুরগির লেগ পিস। খাওয়ার পরিবেশটা অনেক সুন্দর। আমার পিচ্চিটা একটু বেশি কান্নাকাটি করছিল, এটা খাবে না সেটা খাবে। যাক, খুব সুন্দর একটা পরিবেশনের মধ্যে দিয়ে আমাদের খাবার আয়োজনটা ছিল, যথেষ্ট উন্নত মানের। আর আমি এমনিতে খুব কম ভাত খাই। আর আসলে যেখানে পোলাও দেওয়া ছিল, পোলাওটা অনেক সুন্দর, সেজন্য একটু নিলাম। আমি চেষ্টা করছি যতটুকু নষ্ট না করে যতটুকু সম্ভব ততটুকু নেওয়ার জন্য। আমার খুব ভালো লাগছে। এখানে সালাডটা দিয়েছে, সালাডটা যথেষ্ট ভালো ছিল। কারণ এই সালাডটার মধ্যে ছিল সরিষা বাটা, খুব কুচি কুচি কাটা ছিল, লেবু ছিল, খুব সব কিছু মিলে আমার খুব ভালো লেগেছে খাওয়া। এখানে ফিরনি দিল, ফিরনিটা মুখে দিয়ে দেখলাম খুব টেস্ট। ফিরনিটা খেলাম, খাওয়ার পরে এরপরে তো খাওয়া দাওয়া শেষ। এখন ভাবলাম হাত ধোয়ার পালা। হাতটা ধোবো। হাতটা ধোয়ার জন্য দীর্ঘ লাইন নিয়ে দাঁড়ালাম। তারপরে এই যে হাত ধোয়ার জন্যে বেসিনে গিয়ে হাতটা পরিষ্কার করলাম। পরিষ্কার করে সেখান থেকে টিস্যুনে বের হলাম। আমাদের এখন হাত হেঁটে পা করে সব বের হয়ে যাওয়ার ব্যবস্থা। আমরা চলে যাচ্ছি। আমার পিচ্চি মামনিকে ছোট বোন কুলে নিছে, সঙ্গে আমিও আছি। পিচ্চিটা একটা ফিরনির বাটি হাতে নিয়ে বের হয়ে এসছে, সে পরে খাবে। যাক, ছোট মানুষ, সমস্যা নেই। আমরা সেখান থেকে সবার সঙ্গে দেখা করলাম, বিদায় নিয়ে আস্তে আস্তে আমরা চলে আসলাম। খুব ভালো লাগছিল যখন সবার সঙ্গে বিদায় নিলাম। আসলে সবাই খুব হাসি খুশি। এখন আমাদের চলে যাবার পালা। আমার পিচ্চিটা যথেষ্ট দুষ্টু, তাই আমার খান প্যালেসের দৃশ্যটা অনেক সুন্দর লেগেছে। এখানে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা আছে। আমার পিচ্চিটা খুব দুষ্টু। এখানে দেখেন লাফিয়ে লাফিয়ে কেমন করে আমার পিচ্চিটা হেঁটে যাচ্ছে। সবাই মিলে অনেক আনন্দ করলাম। সেখান থেকে বের হয়ে এখন হাঁটু পা করে গাড়ির দিকে গেলাম। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন।